ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত, ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে। মরিলে খাওয়াও, মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা মন মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আন মায়ের সন্তানেরা, আপনাকে আমাকে জনম দুঃখিনী মা দুনিয়ার জীবনে নিয়ে আসার জন্য কত কষ্ট করেছে, পেরেশান থেকেছেন। যেই দিন থেকে আপনি আপনার স্ত্রীর দিকে, আপনার বিবির দিকে তাকালে, আপনার সন্তানটাকে আপনার বিবি জন্ম দিতে গিয়ে এই দুনিয়ায় নিয়ে আসার জন্য কত কষ্ট করেছে, এই জিনিসটা সবাই যদি আমরা লক্ষ্য করি, কোনো পিতা মাতা, বৃদ্ধ বাবা মা অপমানিত হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, জনম দুঃখিনী মার পেটের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাকে রেখেছিলেন, যে ব্যাগের মধ্যে বড় করেছেন, যেই ব্যাগের মধ্যে রেখেছিলেন, সায়েন্টিস্টদের মতে, বিজ্ঞানীদের মতে সেই ব্যাগের দৈর্ঘ্য প্রস্থ ছিল 10 ইঞ্চি। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্টগণ প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, ওই সেই জনম দুঃখিনী মা, সেই জনম দুঃখিনী মার পেটের মধ্যে যে 10 ইঞ্চি ব্যাগটা ছিল, মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, 7 মাস যখন হয়ে যায়, মায়ের পেটের সেই সন্তান ধারণ করার ব্যাগটা 7 মাসেই ফিল আপ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মায়ের পেটে আরো 3 মাস 10 দিন ধরে সন্তানটা বড় হতে থাকে। সায়েন্টিস্টগণ প্রমাণ করেন, জনম দুঃখিনী মার পেটের মধ্যে ওই ব্যাগের মধ্যে যখন আর কোনো জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই সন্তানের পাটা নিয়ে গিয়ে আপনার আমার জনম দুঃখিনী মায়ের বুকের উপর, কলজার উপর রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কষ্ট দিয়ে আমরা দুনিয়ার জীবনে আসতে পেরেছি, এসেছি আমরা দুনিয়ার জীবনে। এরপরও দুনিয়ার জীবনে আসার পর যেই বাবা মাকে কষ্ট দিয়ে রক্তক্ষরণ করে দুনিয়ার জীবনে আসতে এসেছি, বড় হয়ে বউ পেয়ে, সন্তান পেয়ে ওই বাবা মাকে আমরা কষ্ট দিই। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যেই মা যদি আপনার জন্য বাধ্য করে দেয়, আলেম ওলামার বাদদুয়া কাজে লাগতেও পারে না পারে, ভালো দোয়া আলেম ওলামার সেই ভালো দোয়াটা কাজে লাগতেও পারে না পারে, কিন্তু আপনার বাড়িতে যে পীরটা রয়েছে, যে বাবা মাটা রয়েছে, ওই বৃদ্ধ বাবা মা যদি অন্তরস্থল থেকে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই সন্তানের জন্য ভালো কিংবা খারাপ বদদোয়া বা ভালো দোয়া যেটাই করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলুম পিতা মাতার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলুন সুবহানাল্লাহ। ওরে আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা কবি সুন্দর করে তুলে ধরেছেন, ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত, ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে। মরিলে খাওয়াও, মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা মন মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।